আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএ ম্যাথের পক্ষ থেকে ক্যাডেট অ্যাডমিশন টেস্ট ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। যে সমস্ত অঙ্কগুলো ক্যাডেট পরীক্ষায় আসে সে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। বলেছে যে এক নম্বর বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 18, অর্থাৎ 18 হলে সংখ্যা তিনটি কত? তাহলে এখানে তিনটা সংখ্যা আমাকে বাইর করতে হবে। আর ক্রমিক সংখ্যা মানে একটা সংখ্যা যদি x হয় পরের সংখ্যা হবে x + 1 এরকম হবে। তাহলে আমি এটা লিখতে পারি, মনে করি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি x + 1, তৃতীয় সংখ্যাটি x + 1 + 1 বা x 1 আর 1 কত হবে 2। যেহেতু বলছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটি ধরেছি x, দ্বিতীয় সংখ্যাটির সাথে আবার 1 প্লাস করেছি, তৃতীয় সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটা আমি যেরকম লিখেছি ওর সাথে আবার প্লাস করব 1, তাহলে সেটা x থাকবে 1 এবং 1 প্লাস করলে হবে 2। তাহলে প্রশ্ন মতে তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা আছে x + 1 প্লাস তৃতীয় সংখ্যা দেওয়া আছে x + 2, তাহলে এর ইকুয়াল টু দেওয়া আছে সেটা 18 অর্থাৎ 18। তাহলে এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব আর বাম দিকে বা লিখে কমা দিব। তাহলে x + 1 x + 2 আর এখানে হবে 18 অর্থাৎ 18। তাহলে x আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে 3x। x গুলো প্লাস করব অর্থাৎ যোগ করব। আর এখানে সংখ্যা আছে যেটা 1 আছে আর 2 আছে 3, তাহলে 1 এবং 2 প্লাস করলে হবে 3 আর ইকুয়াল টু দেওয়া আছে 18 অর্থাৎ 18 বা 3x = আর এখানে 18 আর এই পাশে আছে যেটা লেফট সাইডে আছে যেটা +3 থাকলে সমান রাইট সাইডে হবে -3, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস। তাহলে 3x = এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে 18 থেকে 3 বিয়োগ করলে হয় 15। তাহলে বা x = 15 আর x এর সাথে যেটা থাকবে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 3 তে ভাগ করলে 3 × 3 অর্থাৎ 3 × 3 3 5 কত হবে 15। সুতরাং x = হবে সেটা 5। তাহলে আমরা লিখতে পারি প্রথম সংখ্যাটি হচ্ছে x এর ভ্যালু, x এর মানটা বাইর করছি আমি এখানে 5, তাহলে আমি এখানে 5 লিখে দেব। আর দ্বিতীয় সংখ্যাটি x + 1, তাহলে x এর মান হচ্ছে 5 বসাই দেব আর প্লাস 1, তাহলে 5 এবং 1 প্লাস করলে 6। তৃতীয় সংখ্যাটি দেওয়া আছে x + 2, x এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5 আর প্লাস 2, তাহলে এখানে 5 এবং 2 প্লাস করলে হয় 7। তাহলে অ্যান্সার আমরা লিখতে পারি প্রথম সংখ্যাটি বা সংখ্যাগুলো যথাক্রমে বা এরকমও লিখতে পারো যে প্রথম সংখ্যাটি 5, দ্বিতীয় সংখ্যাটি 6 এবং তৃতীয় সংখ্যাটি 7। এভাবে লিখে তোমরা করতে পারবে।
কিংবা লিখতে পারো যে সংখ্যাগুলো যথাক্রমে 5, 6, 7 এভাবে লিখলেও চলবে। এই ধরনের ম্যাথগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে এই ধরনের ম্যাথ আসলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। আর যারা তোমরা নতুন আসো তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক দিবে। আর যারা পুরাতন আছো তারা শেয়ার করবে, লাইক করবে। আর আমরা আগামী ক্লাসে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।